এদিকে আবারও পতনের মুখে বিএনপি সরকার, যে কোনো সময় আবারও রাজপথে নামতে যাচ্ছে জুলাইয়ের শিক্ষার্থীরা। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিনের বক্তব্যকে কেন্দ্র করে উত্তাল সারা দেশ। এবার প্রকাশ্যেই জুলাই গণঅভ্যুত্থানকে অস্বীকার করছে বিএনপি। সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন কেন আহ্বান করলো না? তো সংবিধান সংস্কার পরিষদ তো এক্সিস্টেন্সে নাই, আর রাষ্ট্রপতির ক্ষমতা নাই কোনো জাতীয় সংসদ অধিবেশন ছাড়া অন্য কোনো অধিবেশন কল করার। দেশের রাজনীতি নিয়ে আমি ব্যক্তিগতভাবে অনেক হতাশ এই মুহূর্তে। আসলে কোন পথ আমাদের জন্য ভালো আমরা এখনো পর্যন্ত নির্ধারণ করতে পারিনি। দর্শক, বাংলা প্রবাদে একটা কথা আছে, সুখে থাকলে ভূতে কিলায়। হ্যাঁ, যাদের মাধ্যমে এই বিএনপি সরকার ক্ষমতায় আসলো, কিংবা এখন যারা এমপি মন্ত্রী হয়েছে, তারা ভারতে পালিয়েছিল কিংবা দেশের বিভিন্ন জায়গায় পালিয়েছিল, যাদের মাধ্যমে এই সকল বিএনপি নেতাকর্মীরা আবারও একবার সংসদে যাওয়ার সৌভাগ্য হয়েছে, তাদেরকে এখন অস্বীকার করছে এই বিএনপি নেতাকর্মীরা, যারা নাকি দীর্ঘ 15 বছর ধান খেতে কম খেতে কাটিয়েছে এবং দেশের বাইরেও কতজন কাটিয়েছে। তারা যখন এই গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশে আসার সুযোগ পেয়েছে এবং দেশে এসেই সেই গণঅভ্যুত্থানকে বিভিন্ন নাটকীয়তার মাধ্যমে কিছুদিন স্বীকার করে এখন যারা ক্ষমতায় এসেছে তারা অস্বীকার করেছে ডাইরেক্ট। গণঅভ্যুত্থান বলে কিছু নেই সংবিধানে, এবং সংবিধানে এই জুলাই টুলাই এমন কিছু নেই বলে ঘোষণা দিয়েছে এই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন। দর্শক, যেই সালাউদ্দিন, সে নাকি ভারতে পালিয়েছিল, যদিও সে দাবি করছিল আমাকে গুম করেছে, সেহেতু পরবর্তীতে প্রমাণিত হয়েছে সে পালিয়েছিল কিংবা সেখানে রাজকীয় হালাতেই ছিল। দর্শক, এবার গণঅভ্যুত্থানকে অস্বীকার করেছে এবং রাজপথে নামার ঘোষণা দিচ্ছে শিক্ষার্থীরা। যে কোনো সময় আবারও কিন্তু বিএনপির কপালে বিপদ নেমে আসতে পারে। দর্শক, এ বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু গোপন তথ্য সামনে এনেছেন একজন ব্যক্তি, তিনার কথা আমরা শুনে আসি, আশা করি সঙ্গেই থাকবেন। দেশের রাজনীতি নিয়ে আমি ব্যক্তিগতভাবে অনেক হতাশ এই মুহূর্তে। আসলে কোন পথ আমাদের জন্য ভালো আমরা এখনো পর্যন্ত নির্ধারণ করতে পারিনি। দেখুন, এতটুকু জানি, গত 17 বছর, আমি যদি এই ইন্টারিম সরকার আসার আগের 17 বছর যদি ধরি, তাহলে প্রতিনিয়ত আমার যদ্দূর মনে পড়ে, এবং এগুলি আমাদের ফেস দ্য পিপল, বিশেষ করে আমি প্রতিনিয়ত এই বিষয়গুলি নিয়ে কথা বলি, প্রত্যেক দিন কথা বলেছি। সুতরাং আমি আপনাদের 10 জন থেকেও একটু বেশি জানি, বুঝি, অন্ততপক্ষে মনে আছে, যেগুলি রেকর্ডেড। শেখ হাসিনার আমলে শেখ হাসিনার সরকারের কাছে বিরোধী দল হিসেবে যতগুলি দল এই মুহূর্তে সরকারের শক্তির আশপাশে রয়েছে, সরকারে রয়েছে এবং বিরোধী দলে রয়েছে, মানে হলো পাওয়ার এক্সারসাইজ করছে বর্তমানে যতগুলি দল, এরা সবাই শেখ হাসিনার আমলে বঞ্চিত ছিল। লিটারালি দে আর কমপ্লিটলি ডিপ্রাইভড। এই দলগুলোর কি চাওয়া ছিল? শেখ হাসিনার কাছে চাওয়া ছিল শুধুমাত্র একটা নির্বাচন, আর তত্ত্বাবধায়ক সরকারের দাবিটি ছিল একমাত্র, যেটি তারা বলেছিল